লাঞ্ছনা আর অপমান। এই জন্য বাবাকে দিতে হলে, বাবাকে সময় দিতে হলে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, একটা অনুরোধ রাখতে চাই। উনি নামাজি মানুষ, এই জন্য ওনার পক্ষে কথা বলতে আসছি। একটা অনুরোধ রাখবো, শুধু মিটিং মিছিলে কাজ হবে না, আমাদেরকে আরো পরিকল্পনা আগাইতে হবে। যা যা করার তা তা করতে হবে, পুরোপুরি আমরা আরো যা করার তা করবো। তারপরে এই নামাজি ব্যক্তির পক্ষে বিজয় আমাদের আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। তারা এখানে বসে আছেন, আমি আমার মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম, আমার সভাপতিদেরকে আমি হাত ধরে সবাইকে বলছি, এবং আমার যারা ছোট আছে সবাইকে আমি হৃদয় আলিঙ্গন করে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আমার জন্য এখানে বসে আছেন। আমি আজকে বক্তব্য দেব না। আমার সারা জীবন আমি রাজনীতি করতে গিয়ে, ছাত্র রাজনীতি, যুব রাজনীতিতে অনেক বক্তব্য দিয়েছি। আমি এসেছি আমার এই মাটিতে, আমার গ্রামে, আমার বাড়িতে। আমার রাজনৈতিক জীবনের একটি ক্রান্তিকাল আজকে চলছে। এই ক্রান্তিকালে আমার মানুষের কাছে আমি এসেছি। আমি এখানে বক্তব্য রাখবো না। আমি শুধু বলতে চাই, 1971 সালে এই বিদ্যাপীঠে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে এই বিদ্যাপীঠের দামাল ছেলেরা, মুক্তিযুদ্ধের বীরেরা, আমাদের উত্তরসূরিরা, আমাদের অভিভাবকরা সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে এখান থেকে বিতাড়িত করেছিল। এই বিদ্যাপীঠের মাটি, এই বিদ্যাপীঠের মানুষ, বিজয়ের মানুষ, এই বিদ্যাপীঠ বীর প্রজন্ম, বীর মানুষকে জন্ম দিয়েছে। এই বিদ্যাপীঠ ইতিহাস ঐতিহ্যের এই বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের মানুষ পরাজয় মানতে পারে না, পারে। আমি আমার শক্তি, আমি এত বড় একটা নির্বাচনে দাঁড়িয়েছি, আমার শক্তি বিদ্যাপীঠের মাটি, আমার সাহস এই বিদ্যাপীঠের জনগণ, আমার সাহস এবং শক্তি আপনারা। আমি বিদ্যাপীঠের সন্তান হিসাবে আমি সাহস করেছি, শক্তি অর্জন করেছি। আমি বিদ্যাপীঠের ইউনিয়ন হিসাবে এত বড় একটি নির্বাচন করার জন্য আমি বক্তব্য রাখবো না। আমি শুধু বলতে চাই, আমার বাবাকে, আমার ভাইদেরকে, আমাদের সকলকে আপনারা চিনেন। আমরা মানুষের সাথে, মানুষের পাশে কাজ করি, কাজ করছি। আমার ভাই প্রয়াত এস.এম. আলিউল ইসলাম মুসা ভাই সারাটা জীবন আপনাদের সাথে চলাফেরা করেছে, এই মাটির মানুষের সাথে চলাফেরা করেছে। জীবনে বারবার চেষ্টা করেছে একটি রাজনৈতিক স্বীকৃতির জন্য, কিন্তু আল্লাহ ওনাকে হায়াত দেয় নাই, সেই রাজনৈতিক স্বীকৃতি পায় নাই। উনি মৃত্যুর পরে বিদ্যাপীঠের প্রতিটি মানুষ চোখের পানি ফেলেছে, আমি জানি। আজকে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার রাজনৈতিক জীবনের 37টি বছর আমি অতিক্রান্ত করেছি। এই 37টি বছর পরে আমি আমার মানুষের কাছে এসেছি, আমার বাড়িতে এসেছি। আমার রাজনৈতিক ক্রান্তিকালে আমি একটি রাজনৈতিক স্বীকৃতির জন্য আমি দুহাত ধরে আপনাদের সকলের কাছে, আপনাদের সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে আমি ক্ষমা চাই। যদি আমার পরিবার, ব্যক্তিগতভাবে আমি, আমার কোন ভাই বোনদের কাছ থেকে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আজকে আমার এই জীবনের একটি ক্রান্তিকালে আমাকে ক্ষমা করে দিবেন, আমার পরিবারকে ক্ষমা করে দিবেন। আমি কারণ ক্ষমা করবেন এই জন্য, আমি আপনার সন্তান, আপনাদের মাটির সন্তান। আমার বংশের কারণ শুধু আমি নয়, আমার ভাই বোনদের নয়, আমার বংশের কারণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আজকে আমার এই রাজনৈতিক জীবনের ক্রান্তিকালে আপনারা ক্ষমা করে দিয়ে এই নির্বাচনটি আপনারা মনে করবেন এটা আপনাদের নির্বাচন, এটা আমার নির্বাচন নয়। আজকে সবার মধ্য দিয়ে আজকে আমি সকলের কাছে নাম বললে ফুকন ভাই বক্তব্য এই নির্বাচনটি আমি বিদ্যাপুর ইউনিভার্সিটিকে দিলাম, আপনাদেরকে দিলাম। আপনারা কিভাবে বিজয়ী করবেন আমাকে নয়, বিদ্যাপুরের মাটিকে, বিদ্যাপুরের সন্তানকে, বিদ্যাপুরবাসীকে, সেটা আপনারা চিন্তা করবেন। আপনারা যা বলেন, যেভাবে আমাকে জানাবেন, আমি বিশ্বভাবে চলব। সবাইকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত এভাবে আছে, সেজন্য কৃতজ্ঞতা জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।